চট্টগ্রামকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, মন্তব্য সিটি মেয়রের। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার 2। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামকে পরিকল্পিত বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি সংস্থা ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম ক্লাবের অডিটোরিয়ামে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনালের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, আবাসন খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এ খাতের টেকসই উন্নয়নে নীতিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় রিহ্যাবের চট্টগ্রাম রিজিওনাল সদস্য আব্দুল কাইয়ুম ভূঁইয়া, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, রিহ্যাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা ও ধর্ষণ মামলার আসামিসহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় কিশোর গ্যাং কর্তৃক চাঞ্চল্যকর আকাশ দাস হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ মহসিনকে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর হালিশহর থানার বড়পোল এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর অভিযানে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার আকমল আলী রোড গোল চত্বর এলাকা থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাকারিয়া ওরফে আকাশকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বটতলী ইউনিয়নের গন্ধিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন সিয়াম ও আনিস। স্থানীয়রা জানায়, নির্মাণাধীন 6তলা ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার উপর পড়ে যায় সিয়াম ও আনিস। এতে ভারসাম্য হারিয়ে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুনাই চৌধুরী। কক্সবাজারে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত 7 পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোট 14টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আলমগীর, রমজান আলী শিকদার ওরফে বাবু, মহিবুল্লাহ, ফজল করিম, মোহাম্মদ মুবিন, মোহাম্মদ মফিজুর রহমান ওরফে মফিজ এবং রনি। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন জানান, গত 24 ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, মিস ও নন জিআর সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভার হাজিরপাড়া এলাকা থেকে আয়েশা সিদ্দিকা মুক্তা নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। শনিবার বিকেলে নিহত আয়েশা সিদ্দিকা মুক্তা তার শয়নকক্ষে 3 মাসের নবজাতক বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলেন। এ সময় শয়নকক্ষ থেকে অনবরত বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসায় পরিবারের সদস্যরা দরজা খুলে ঘরের ছাদের বিমের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মুক্তাকে দেখতে পান। পরে স্বামী জিফাতের উপস্থিতিতে তার মরদেহ পুলিশ থানায় নিয়ে যায়। এদিকে আত্মহত্যা নয়, মুক্তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। অন্যদিকে মানসিক সমস্যার কারণেই মুক্তা আত্মহত্যা করেছে বলে দাবি করছে তার স্বামী জিফাত। এ ঘটনায় মুক্তার স্বজনদের বিরুদ্ধে হামলা, আসবাবপত্র ভাঙচুর ও মারধরের অভিযোগ করেছেন স্বামী। তবে মৃতের শরীরে অস্বাভাবিক কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান।
জহুরুল হক স্মৃতি লীলা ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল হাটহাজারী মধ্য মাদার্সা ইউনিয়নের শাহাবুদ্দিন ম্যানশন প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। জহুরুল হক স্মৃতি লীলা ফাউন্ডেশন চট্টগ্রামের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা মোহাম্মদ জাহিদুল আলমের পরিচালনায় ইফতার ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্য মাদার্সা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান বাদশাহ, চট্টগ্রাম ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার সোহরাব দস্তগীর, পদুয়া ডিগ্রি কলেজের প্রফেসর বাবু বিকাশ নন্দী সহ অনেকে। অনুষ্ঠান শেষে ইফতার বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিরা। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সহ 4টি পদে জয়লাভ করেছে। এছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ লয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল সাধারণ সম্পাদক সহ 6টি পদে জয়লাভ করেছে। তবে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সহ সাধারণ সম্পাদক সহ 7টি পদে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গতকাল রাত 2টায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আহমদ কবির। প্রাপ্ত ফলাফলে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার উদ্দিন হিলালি নির্বাচিত হন। এই নির্বাচনে 17টি পদের বিপরীতে 47 জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। চট্টগ্রামে চন্দনাইশে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাগিছাহাট মক্কা পেট্রোল পাম্প এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জাবেদ উপজেলার সাতবাড়িয়া হাজিরপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খানহাট ব্রিজ ভান্ডারে যাওয়ার পথে বাগিছাহাট মক্কা পেট্রোল পাম্প এলাকায় কক্সবাজারমুখী বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে দোহাজারী হাসপাতালে ও দুর্ঘটনা কবলিত গাড়িটি দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে যায়। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ছত্রপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আওলাদে রাসূল সাজ্জাদানশীল দরবারে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাঝভান্ডারী শাহনগর, শাপলঙ্গা, ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাঝভান্ডারী জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ। এছাড়া শাখার সভাপতি শফিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার দারুদ তালিম সম্পাদক সালাউদ্দিন, রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া সহ অনেকে। চট্টগ্রামে মিরসরাই দুধ পানে উদ্বুদ্ধকরণ ও দুধ উৎপাদন বৃদ্ধির জন্য সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। এছাড়া সুবিধাভোগীদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। গতকাল চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহত্তম। উপজেলা সহকারী কমিশনার আলাউদ্দিন কাদেরের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা দিবাকর দাস মান্নার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল আহমদ, চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়া, চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মোসলে উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জাকিরুল ফরিদ সহ অনেকে। এ সময় সমিতির 50 জন সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড চেচুরিয়া খন্দকার পাড়া ভোলার বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত হুমায়ুন আর হেদায়েতুল ইসলাম বহিরাগত লোকজন নিয়ে এসে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পুলিশের বাধা উপেক্ষা করে ভুক্তভোগী লায়লা বেগমের বসতঘর ভেঙে পুলিশের সামনে ঘরের কাজ করতে
দেখা যায়। এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সুদাশু শেখর হালদার জানান, আদালতের নিষেধাজ্ঞা ও আদেশ পেয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ দিয়ে সরেজমিনে 2 বার পুলিশ গিয়ে নিষেধ করে আসছে। পরবর্তীতে কাজ বন্ধ না করলে অভিযুক্ত হুমায়ুন আর হেদায়েতুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন এ পুলিশ কর্মকর্তা। চট্টগ্রামের সকল আবাসিক হোটেলে আসা গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে মালিকপক্ষদের আরও সচেতন ও গ্রাহকদের আস্থাভাজন হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির নেতাকর্মীরা। গতকাল নগরীর স্টেশন রোডের একটি হল রুমে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান। চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ নুরুল কবির। প্রধান বক্তা ছিলেন ডক্টর অ্যাডভোকেট শফিকুর রহমান। বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ আনম আব্দুর শাকুর। সভায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ সাদ্দাম হোসেন। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঈদগাঁও বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সেলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান আজাদ। প্রধান আলোচক ছিলেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ও ঈদগাঁওয়ের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার উপর জোর দেন। মাহফিলে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, মন্তব্য সিটি মেয়রের। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার 2। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।